ইমাম সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কালকে জুমার খুতবায় উঠে উচ্চস্বরে জোরালো কণ্ঠে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। আমাকে চাঁদপুরে রাখতে হলে রাখেন, না রাখতে হলে না রাখেন। মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে চাঁদপুরে সমাজে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা চাষ করে খেতে পারবো। আরে বাপের জমি জায়গা নেই, তাতে কি আছে? কাজকর্ম করে খাও, তবু বেনামাজি জানাজা পড়াবো না। আমি কি হিন্দু? আমি কি খ্রিস্টান? আমি কি অমুসলিম? আমি কি নাসারা? আমি কি ইহুদি? আমি কি সাঁওতালের বাচ্চা নাকি? আমি মুসলমানের বাচ্চা, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলমান। অতএব আমি ইহুদিদের জানাজা পড়াবো মানে, আমি খ্রিস্টানের জানাজা পড়াবো মানে, আমি বেনামাজি জানাজা পড়াবো মানে? এই বাক্য জোরালো কণ্ঠে যদি খুতবায় বক্তব্য রাখেন, 24 ঘন্টার মধ্যে সমাজের মানুষ মসজিদে চলে আসবে, মসজিদে জায়গা দিতে পারবেন না। বলেন না কেন? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় থাকলে জাতির উপকার করতে পারবেন না। অন্তরে ভয় বিধি থাকলে জাতির উপকার করতে পারবেন না। যেদিন আপনি হক কথা বলবেন, জাতি পিঠের চামড়াকে ছিলে ফেলে দিবেন। হক বড় তিতা, হক কথা বলতে মানুষ পারে না। হক কথা বলা যেমন কঠিন, হক মানাও ঠিক তেমনই কঠিন। হক কথা বলা যেমন কঠিন, হক মানাও ঠিক তেমনই কঠিন। কই সর্দার সাহেব বলতে পারলেন না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমাদের ইমামও যাবে না, আমাদের সভাপতি যাবে না, আমাদের ক্যাশিয়ার যাবে না, আমাদের গ্রামে কোনো মানুষ যাবে না।